শীতের হাওয়ায় লাগলো নাচুন আমলকিরে ডালে ডালে, পাতাগুলো শিরশিরিয়ে ডালে ডালে, শীতের হাওয়ায় লাগলো নাচুন ভিউয়ার্স। শীতের হাওয়া লাগছে কিন্তু একটু একটু, এখনো পুরোপুরিভাবে লাগেনি। তবে শীতের তো অনেক প্রিপারেশন আছে খাওয়া দাওয়ার, এটা তো অবশ্যই মানতে হবে। যখন সন্ধ্যাবেলা হয় আমাদের সবারই ইচ্ছে করে একটু কুরকুরে মুরকুরে এমন কিছু খেতে। কিছু খাবার আছে এগুলো আগে থেকে তৈরি করে রাখতে হয়। তো আমি চিন্তা করেছি আমি কিছু পাঁপড় টাপড় রেডি করে রাখবো, যেন যখন ইচ্ছে করে আমরা সবাই গাল গল্পে বসে খেতে পারি। তো আজকে আমি করব সাবুদানা, আমাদের কেউ কেউ বলেন সাগুদানা, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সাগু বলে, কিন্তু সাবুদানা বাংলা অর্থে বলে। যাই হোক, সাবুদানার পাঁপড়টা একটা প্রসেসিং আছে, একটু রোদ লাগাতে হয়। এই জন্য আমি একদম খোলা জায়গায় বসে আমি এটা বানাচ্ছি। তো কিভাবে তৈরি করছি চলুন দেখা যাক। এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি আমি। 1 কাপ সাবুদানাকে আমাকে ভেজাতে হবে। এটা ভেজানোর সিস্টেমটা আছে। এটা কিন্তু একটু শক্ত টাইপের মাঝারি সাইজের দানা, এটা হলে বেশি ভালো হয়। এর চেয়ে মিহি পাওয়া যায়, আবার এর চেয়ে বড়ও পাওয়া যায়, তবে আমি মাঝারি সাইজটাই নিয়েছি। এটা বানানোর একটা পদ্ধতি হচ্ছে, এটা আগের রাতে হয়তো ভেজাতে হবে, অথবা বিকালে বানালে সকালে ভেজাতে হবে। তো আমি এখন যেহেতু এখন বানাবো, তাই রাতেই আমি ভেজাতে দিয়েছি। তো এগুলা আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি। তো আমি ভেজানোর পরে এত বেশি হয়ে গেছে এটা ভিজে, আমি দেখাচ্ছি ভেজানোর পরে কি অবস্থা। এটা আমি ভিজিয়েছি আগে রাতে, বললাম রাতের বেলা। তো ভেজানোর পরে কিন্তু এখানেও একই 1 কাপ আছে হিসাব মতে। এখন আমি এটা একটু চুলাতে একটু নাড়াচাড়া করে নিব, একটু সেদ্ধ করে নিব। আমি এখানে একটু পানি ঢালছি, পানিটার পরিমাণ 4 ভাগের 1 কাপের চেয়ে বেশি না। আমি সাবুদানাটা দিয়ে দিলাম এখানে একটু। এবার আমি লবণ দিচ্ছি, একদম লাস্টের দিকেই দিলাম, কারণ লবণ একটু না দিলে পাঁপড়টা একটু নোনতা হবে না। অনেকে লবণ ছাড়াই তৈরি করে, তবে আমি একটু লবণ দিই শেষের দিকে এইভাবে, কারণ লবণ একটু না দিলে পাঁপড়টা আপনার হবে না, একটু নোনতা না হলে খাবারটা কেমনে। এটা প্রায় সিদ্ধ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধ কনস্ট্যান্ট দেখেন। অনেক সুন্দর হচ্ছে, তবে অল্প পানি দিয়ে করলে এটা স্টিমের প্রয়োজন হয়। এইভাবে একটু ধরে দেখতে হবে। এই এটা যখন একদম চ্যাপটা হয়ে বসে যাবে, এই যে আমি এখানে হাতের মধ্যে একটু তেল নিয়েছি, এটা ব্রাশ দিয়ে করা যায়। তেল দিলাম। এটা কিন্তু আমার একটা ফাইবার প্লেট, এটা আমি চাইলে কিন্তু একটা ইয়ের মধ্যে দিলে আরো ভালো হতো, ওটাও আপনাদেরকে দেখাচ্ছি। একটা পেপারে দিলে খুব ভালো হতো। পেপার মানে আমরা যে হোয়াইট পেপার যেগুলো ইয়েতে ইউজ করি, ওরকম টাইপের কিচেন টাওয়েল বলে যেটাকে, ওটা দিয়ে হবে। একটু বিছিয়ে করলে আরো বেশি সুন্দর হবে। আমি যেহেতু দিয়ে ফেলেছি বলে দিয়ে ফেললাম। এখানে আমি ছাঁচ দিয়ে করতে চেষ্টা করতেছি, আমার কেন জানি মনে হচ্ছে ছাঁচের উপরে অনেক বেশি সুন্দর হবে। আর কিছু এমনি প্লেন দিয়ে দিব। আমি এর আগে তেল একটু লাগিয়েছি, এখন ছাঁচ বসিয়েছি। ছাঁচের মধ্যে আমি এটা দিচ্ছি, একটু পাতলা করেই দিতে হবে, অনেক মোটা কিন্তু দেওয়া যাবে না, মোটা দিলে শুকাতে দেরি হবে। এইভাবে দিতে হবে।
চ্যাপটা করে। আর একটা ছোট্ট রয়ে গেছে, চোখে পড়ে নাই, এখন এটা দিচ্ছি। আমরা কলা পাতার মধ্যে পাটির মতো করেও কিন্তু দিতে পারি চাইলে, ওটা হলে গোল হবে, একদম বড় করে ওটা ভাজতে হবে, ওটা দেখতে সুন্দর লাগে। এখন আমি যা করব এটা উঠিয়ে ফেলব, দেখেন এটা আমি উঠিয়ে ফেলছি, তাহলে আমার একটা ডিজাইন হয়ে গেল। এটা খুব ইয়ামি লাগছে না আপনাদের? কারণ কাউকে দিতে সুন্দর লাগবে। এই যে আর একটা খাঞ্চিতে আমাকে এভাবে দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার পাপড়ের শেপগুলো হয়েছে। এখন আমি এটা রোদে দিব, রোদে শুকানোর পরে ভেজে এরপরে আপনাদেরকে বাকিটা দেখাবো। আমি এখন এটাকে রোদে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পেয়েছেন আমি একদিন আগে 24 ঘন্টা, আমার পুরাটা 24 ঘন্টার সময় লেগেছে এইটা শুকাতে দিয়েছিলাম রোদে। দুইটা ট্রে করে পাতলা করে দিয়েছি, আবার সবগুলো একসাথে নিয়ে ওলট পালট করে একদম ভালো করে রোদ লাগানো হয়েছে। এটা রোদ লাগানোর পরে আমার দাঁড়িয়েছে এই অবস্থায়। এখন আমি চলে আসছি একদম আমার আরেকটা বাগানে। এখানে কিন্তু সুন্দর দোলনা আছে, আমার খুব ইচ্ছা করছে আমি এগুলা গরম গরম ভাজবো, দোলনায় বসে বসে খাবো। এই জন্য আমি এখানে বসে একবারে ভেজে ফেলছি। তো আপনারা দেখেন মানে কেমন হয়েছে, এটা একটু দেখাতে হচ্ছে। আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ভেজে, আমার সাথে আরও অনেকে আসবে এগুলো খাবে, কারণ এখন পরন্তু বিকেল, খুব সুন্দর লাগছে। মানে আলোটা আকাশ থেকে শুরু করে প্রকৃতিটা মানে অপূর্ব ধারণ করেছে। তো বিসমিল্লাহ, আমি এখন ভাজতে শুরু করলাম। ছোট বড় করে দিচ্ছি। আমি কয়েকটা দিয়ে দিয়েছি। এখন এটা আস্তে 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 এটা বুদবুদ শুরু হয়েছে। প্রথমে একটু অল্প আঁচ দিয়ে শুরু করতে হয়, কারণ এটা কিন্তু অনেক মানে গায়ে পড়ার সম্ভাবনা থাকে, তেলটা ছিটায় আর কি। এই জন্য খুব সাবধানে এবং দূর থেকে এটা করতে হয়। প্রসেসটা খুব বেশ লম্বা, কিন্তু খেতে অসাধারণ। আর তখনকার আমলে কিন্তু গ্রাম দেশে এগুলা এইভাবে তৈরি করে শুকিয়ে শুকিয়ে বয়ামে রাখা হতো। শহর থেকে যখন কোনো মেহমান যেত বা ওদেরকে এই ধরনের খাবারগুলো বিশেষ করে পরিবেশন করা হতো। এগুলো আমার হয়ে গেছে, আর আমি ঝাঁঝরির সাথে বুঝতে পারছি এটা হয়েছে, বেশ সুন্দর খুলে খুলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম সবগুলো ফুলে ফুলে গেছে। এটা কালারটা কিন্তু এরকম ব্রাউন, একটু লাইট ব্রাউন হবে। একদম সাদাও রাখা যায়, কিন্তু আমি সাদা রাখিনি, আমার একটু সবসময় পোড়া ভাবটা একটু ভালো লাগে, এই জন্য আর একটু কম ভাজলেও চলে। এটা কারণ এটা আমি চুলায় দিতে দিতেই কিন্তু খুলে গেছে। এটা ছোটোগুলো আরো সুন্দর হয়ে গেছে।
আমি আর কিছু দিয়েছি, দেখেন একদম ব্রাউন, যা ইয়ামি লাগছে। এটা খাওয়ার নিয়ম আছে, এরকম একটু চিনি ছিটা দিলে সবাই তো নোনতাই খাবে যারা ডায়াবেটিস আছে, কিন্তু ডায়াবেটিস থাকলেও একটু করে চিনি দিলে কিন্তু তেমন ক্ষতি হবে না। আপনারা বুঝতে পারছেন, এই যে আমি হাত দিয়ে ভাঙলাম। এত মুড়মুড়ে হয়েছে, আমি তারপর আবার দেখাচ্ছি। এই দেখেন, হাত দিয়ে ভাঙা হয়ে যাচ্ছে, খুব সুন্দর। ভিউয়ার্স, এখনই সময় কুরকুরে মুড়মুড়ে খাওয়ার। এরকম সন্ধ্যাবেলায় এত মজা একটা জিনিস এটা। আর এটা তৈরি করতে হলে আপনাকে এখন থেকে তৈরি করতে হবে, কারণ শীতের রোদ তো একটু ঠান্ডা মেজাজের হয়। দুপুরের রোদের মধ্যে যে কোনোভাবে এটা 24 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। গরমকালে করতে পারলে তো আরও ভালো, অর্থাৎ রোদ লাগাতেই হবে। আর শুধু সাবুদানা বললে হবে না, এরকম ডালের হয়, তারপরে বেসনের হয়। আমি আস্তে আস্তে সেরকম অনেক পাপড় তৈরি করব, আর সব কিছুতে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এবং ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভির সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন, সবসময় আমার পাশে থাকবেন।